মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কে আপনারা? কোথায় আমি? কে আপনারা? কে আপনারা? না, তুমি ঠিক জায়গাতেই এসেছো। রাস্তায় তোমাকে আদি সঙ্গে দেখা হয়েছিল, তোমায় আমাদের বাড়িতে নিয়ে এসেছে। কে তুমি? কি নাম তোমার? কি নাম? কোথায় থাকো? আমার মা তো এখানেই থাকে। তোমরা কেন এত প্রশ্ন করছো মাকে? কি হলো? উত্তর দাও। উত্তর তো জানি না। জানো না মানে? তুমি তোমার নাম, ঠিকানা, পরিচয় কিছু জানো না? আমি জানি না আমি কে। আমি জানি না। কিছু মনে পড়ছে না। অ্যামনেশিয়া মনে হচ্ছে, সব অতীত পরিচয় ভুলে গেছে। ওনাকে একটা সিটি স্ক্যান করাতে হবে, আর রিপোর্ট পেলেই বোঝা যাবে কোথায় কি কি ড্যামেজ হয়েছে। মা, তুমি জানো না বলছো কেন? তুমি তো আমার মা, তুমি আমাকে চেনো না? আমি তো তোমার মেয়ে পুতুল। মা, আমি মাই তো। এসো, আমি তোমাকে সব দেখাচ্ছি, তাহলেই তোমার মনে পড়ে যাবে যে তুমি আমার মা। এসো, নামো। পুতুল, কোথায় নিয়ে যাচ্ছ ওকে? মাকে সব মনে করাতে নিয়ে যাচ্ছি। এসো এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা? হ্যাঁ তো। আচ্ছা মা, তোমার কি আমাকেও মনে নেই? আমি তো পুতুল, তোমার মেয়ে, তোমার মনে নেই? এই কদিন আগেই তো তুমি আমার কাছে এসেছিলে, তোমার মনে নেই? এসে আমাকে কত আদর করলে, ঘুম পাড়িয়ে দিলে, তোমার মনে পড়ছে না? আরো জিনিস দেখবে? দাঁড়াও, দেখাচ্ছি। এই দেখো, এটা তোমার চুড়ি, আর এটা তোমার আংটি। এই সব তোমার। এসব তুমি আমার জন্য রেখে গেছিলে। তুমি বলেছিলে আমি যখন বড় হব তখন আমি এগুলো পরবো। পুতুল, এগুলো কি? কার এগুলো? আমার মায়ের। মা আমার জন্য রেখে গেছিল। মা আবার ফিরে এসেছে, তাই আবার মাকে
পরিয়ে দিচ্ছি মায়ের জিনিস। তুই তো আমায় এগুলোর কথা কোনোদিন বলিসনি। বলতাম তো, আমি তো তোমাকে সব কথা বলি রাধা, কিন্তু এটাই বলা হয়নি। এখনো অনেক কিছু বলার আছে তোমাকে, তোমাকে তো বলবোই। তুমি তো ম্যাজিক করে আমার মাকে এনে দিয়েছো। মা, এই চুড়িগুলো পরো, আংটিটাও পরো। আচ্ছা দাঁড়ো, আমি পরিয়ে দিচ্ছি। দেখি, আমি তোমাকে পরিয়ে দিচ্ছি। এই তো, কি সুন্দর আমার মায়ের হাতে ফিট হয়ে গেছে। কি করে হলো? আমি তো জানি এটা আলো দিদি নয়, তাহলে আলো দিদির জিনিস কি করে মাপে মাপে হচ্ছে এই মেয়েটার হাতে? বাবা, তুমি জুতো পরোনি, খালি পায়ে আছো কেন? দাঁড়া, আমি জুতো এনে দিচ্ছি। পুপুল, কোথায় আনতে যাচ্ছিস তুই? বাবার ঘর থেকে। বাবার ঘরে মায়ের অনেক জিনিস আছে। তুমি সত্যি করে বলো তো, তুমি কে? দিদি? না না, সেটা তো হতে পারো না তুমি। দেখি। আউট! কি করছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? তোমার জন্য হচ্ছে, মন মন করে ঘুরছে আমার মাথা। কে তুমি গো? সত্যি করে বলো তো, কে তুমি? দেখো, আমারও মাথা কাজ করছে না। এসব কি হচ্ছে? ভূত, দিদি, আলো, মা, আমি কিছু বুঝতে পারছি না। এগুলো আমি? এই যে আলো না কি বলছো, সেটা কি আমার নাম? দেখতে তো আমারই মতো, তার মানে কি আমি আলো? একই হলেও তুমি আলো দিদি নও। আলো দিদি তুমি হতেই পারো না। হয়ে গেছে তো। এটা তো একেবারে একই সাইজ। তুমি আমার মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি ইতিহাসটা জানি না, আমি ইতিহাসটা জানতেও চাই না। তবে আমি শুধু এইটুকু জানি, একটা মানুষ যে সারা দিন খেটে চলেছে, সে তার খাটনির কোনো দাম পাচ্ছে না, কোনো সম্মান পাচ্ছে না, কোনো অ্যাকনলেজমেন্ট পাচ্ছে না। শ্রমকে সম্মান না দেওয়াটা না অপরাধ, তাকে তার যোগ্য মর্যাদাটা না দেওয়াটা অপরাধ। আর সম্মান তো দূরস্থ, বড় মার কপালে কি জুটছে? হেনস্থা, অপমান। আর আপনারা সেটাকে মুখ বুঝে সহ্য করছেন। কি বলছেন? বলছেন এটাই নিয়ম, এটাই হয়ে আসছে, এটাই হয়ে যাবে। কে প্রতিবাদ করবে অষ্টমী? কার সাহস আছে প্রতিবাদ করার? কেন তোমরা প্রতিবাদ করবে? তোমরা বড় মার মেয়ে ছেলে, তোমরা প্রতিবাদ করবে? তোমাদের মায়ের অধিকারের জন্য তোমরা লড়াই করবে? অষ্টমী, যবে থেকে মা এই বাড়িকে এমন একজন সন্তান দিয়েছে যার কুষ্টিতে নাকি দোষ আছে, তবে থেকে মা এই বাড়িতে ব্রাত্য। এটা তো আমার ভাগ্য অষ্টমী। এই ভাগ্য আমার মেনে নেওয়া ছাড়া উপায় কি বলো তো? ভাগ্য? বড় মা, কিসের ভাগ্য, কিসের কুষ্টি বলো তো? জীবনের থেকে বড় রহস্যময় না আর কিচ্ছু হয় না বড় মা। সেখানে একটা মানুষ বলে দিল কুষ্টিতে দোষ আছে, আর তোমরা সেটাকে মেনে নিলে। আপনার বাবা আপনার মাকে বিয়ে করে তার সিঁথিতে সিঁদুর দিয়ে যোগ্য স্ত্রীর সম্মান দিয়ে বাড়িতে নিয়ে এসেছিল। আর বড় মার ইচ্ছেতে ছোট মা এ বাড়ির বউ হয়ে এসেছে। বড় মা অনুমতি দিয়েছিল বলেই ছোট মা কিন্তু তার যোগ্য মর্যাদাটা পেয়েছে। তাই আপনারা যদি সেটা ভুলে যান, সেটা ঘোরতর অপরাধ হবে। এতদিন এ বাড়িতে ঘোর অন্যায় হয়েছে। আমরা মেয়েরা আত্মীয় হয়েও তোমার পাশে দাঁড়াতে পারিনি, এমনকি তোমার নিজের ছেলে মেয়েরা তারাও পাশে দাঁড়াতে পারেনি। আসলে আমাদের কারোরই সাহস নেই যে বাড়ির মেয়েরা কথা বলতে পারে, প্রতিবাদ করতে পারে, নিজের সম্মানের জন্য লড়াই করতে পারে। এ মনের জোরটাই ছিল না আমাদের কারো। অষ্টমী এসে আমাদের চোখ খুলে দিয়েছে।
ওর মধ্যে যে বৌরানী মার দেওয়ার শক্তি আছে, সেই শক্তিটাই যেন সঞ্চার হয়েছে আমাদের সবার মধ্যে। ও যখন সাহসটা করতে পারছে, তখন আমরা কেন পিছিয়ে যাব? কিসের ভয়? না ঠাম্মি, পিছিয়ে পড়লে চলবে না। একদিন সবাই মিলে রুখে দাঁড়িয়েছিল বলেই মেয়েদের প্রতি অন্যায় প্রথা শেষ হয়েছিল। আজ আমাদেরও রুখে দাঁড়াতে হবে, চোখে চোখ রেখে প্রশ্ন করতে হবে। আমি কথা দিচ্ছি বড় মা, এ বাড়িতে তোমার হারিয়ে যাওয়া স্ত্রীর সম্মান আমি তোমায় ফিরিয়ে দেব। এতদিন আমি কাউকে পাশে পাইনি, কিন্তু আজ যখন তোমাকে পেয়েছি, তুমি আমার মায়ের জন্য যেভাবে লড়াই করবে আমি ঠিক সেভাবেই তোমার পাশে থাকবো। আপনি আমার বাবা মার সম্মান বাঁচিয়েছেন, আমিও কথা দিচ্ছি আমি বড় মার হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে দেব। বড় মার হারিয়ে যাওয়া এই বাড়ির যোগ্য স্ত্রীর সম্মান আমি বড় মাকে ফিরিয়ে দেবই। আপনি যা বলছেন সেটা যদি সত্যি হয়, তাহলে বিশ্বাস করুন আমার থেকে খুশি আর কেউ হবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ থেকে বড় মার মিশন শুরু। আমাদেরকে বড় মার সম্মানটা ফিরিয়ে দিতে হবে। দেখো, বৌরানীর দয়ায় আমরা তো এই মিশনে সাকসেসফুল হবই। চল আমরা সবাই মিলে ওথনি। এই আয়ুষ্মান বাবুটা না কেমন যেন একটা ভিতর ডিম। সবাই তো তাড়াহুড়ো দেখে কেমন পালিয়ে গেল। আরে হাত দাও। মা, তুমি কেন করছো সব? তুমি বুঝতে পারছো না তুমি কত বড় বিপর্যয় ডেকে আনছো? দেখো, আমি তো সব মেনে নিয়েছি, আমি তো কখনো কোনো প্রতিবাদ করিনি মা। হ্যাঁ, খারাপ কি লাগে না? খারাপ লাগে, কিন্তু কিন্তু আমি জানি যে সবার কপালে সব সুখ হয় না। এটা ভেবেই আমি সব মেনে নিয়েছি। আমি সংসারে আর কোনো অশান্তি চাই না অষ্টমী। এই যে অনেক নেকা কান্না হয়েছে, এবারে সব কান্নাকাটি বন্ধ করো। কান্নাকাটি করার অনেক সময় পাবে। তোমার জন্য কাজ এসেছে, সিংহবাড়ির দায়িত্ব সামলে আমাদের উদ্ধার করো। বলো কি কাজ করতে হবে? স্বয়ং ঠাকুর তোমাকে নতুন কাজ দিয়েছেন। বাড়িতে মন্ত্রী অশোক বাদুড়িয়া আসছেন, ওনার আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। ওই যে অশোক বাদুড়িয়া, মনে আছে তো আগের বার যাকে তুমি রান্না করে খাইয়েছিলে? উনি আগের বার এসে যেমন এইসব খাবার খেয়ে তৃপ্তি পেয়েছিলেন, এবারেও যেন তাই হয়। হুবহু সেই পদই এবার রান্না করতে হবে। কপি পোস্ত, লাউ পাতা দিয়ে চিংড়ি, সর্ষে পোস্তর কাঁকরোল, মাছের টক সব যেন হয়। বাহ, ভেবেছিলাম আজ থেকেই মিশন শুরু করব। এই তো কি সুন্দর বৌরানী মা একটা উপায় দেখিয়ে দিলেন। মা গো, তোমার জয় হোক, জয় হোক তোমার। মেয়েটা ওরকম ভাবে হাসছে মানে তো কিছু একটা প্ল্যান করে রেখেছি। খুব দুষ্টি মেয়ে, তবে যাই করুক না কেন এতে সবার মঙ্গলই হবে। মা গো, তুমি সব দেখে রেখো মা, দেখে রেখো। তোমার কিন্তু আর অন্য কোথাও যাওয়ার জায়গা নেই, মনে আছে তো? আমি গেলাম, রান্না বান্না কাজগুলো সব করে রেখো। তুমি আজকে কোনো রান্না করবে না। অষ্টমী, অষ্টমী আমাকে ছেড়ে দাও মা, আমাকে যেতে হবে, এক্ষুনি রান্না করতে হবে, নাহলে যে বাইরের লোকের কাছে ওনার মুখ পুড়বে। পুরুক বড় মা, পুরুক। বলেছি না আজ থেকে আমাদের মিশন শুরু হচ্ছে। বাইরের লোকের সামনে মুখ পুড়বে পুড়বে করবে, তবেই তো উনি পাকে পড়বেন, আর তবেই তো তোমাকে তোমার যোগ্য স্বীকৃতি উনি দেবেন। একইভাবে সবকিছু চলতে থাকলে তো কিছুই বদলাবে না বড় মা। তাই অসহযোগ আন্দোলন আমাদেরকে করতেই হবে। অষ্টমী, অষ্টমী আমাকে আটকেও না। শোনো, আমার এই সমস্ত অপমানে আমার কিচ্ছু যায় আসে না, আমার অভ্যেস হয়ে গেছে। কিন্তু তুমি একটা কথা ভাবো, যে বাইরের লোক এ বাড়িতে এলো, তাদের মুখে যদি অন্ন না দেওয়া হয় তাহলে ওনার কত বড় অপমান হবে। ওনার শুধু অপমান নয়, এ বাড়ির সবার অমঙ্গল হবে। তুমি বুঝতে পারছো না? এটা হয় না। বৌরানীমার ঘরে এসে কেউ যদি না খেতে পায়, মুখে কিছু না দিয়ে যায়, এটা হতে পারে না। আমাকে যেতে দাও অষ্টমী, আমাকে করতেই হবে কাজ। তো মা, তুমি আবার এই গরমের মধ্যে কষ্ট করে রান্না করবে আর নাম কিনবে
থাকবে ছোট মা। কেন বুঝতে পারছিস না? কেন বুঝতে পারছিস না? তোরা কেন আমার নিয়ে এত ভাবছিস? আমার কিচ্ছু এসে জানা এই সমস্ত অপমানে আমার তো অভ্যেস হয়ে গেছে। তুই জানিস অষ্টমীর হয় না জানিও, কিন্তু তুই তো জানিস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কি করো তুমি যোশিতা? আমি কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করি, প্লাস অবসর সময় নাচ গান তো আছেই, প্লাস আমি টিচারও, আমি টিউশনসও পড়াই। ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া এগুলো তো আছেই। প্রচণ্ড ফুডি একজন আমি। আর আমার বাবাকে দেখে বুঝতেই পারছো, আমার বাবা প্রচণ্ড মেনটেন ফিট একজন মানুষ। আর আমার সবসময়তেই একটাই প্রবণতা কি যে আমার যাই বাবা করবে, বাবাকে দেখে আমাকে কপি করতে হবে, এক্স্যাক্ট পাই টু পাই আমাকে কপি করতে হবে। বাবা যেরকম ফিট একদম মেনটেন, জিম করে, আমারও শখ হয় আমিও বাবাকে দেখে জিম যাব। আমার ছোটবেলা থেকে ইচ্ছে বাবার বাইকগুলো আমি চালাবো, বুলেট সেটাও আমি চালাবো, বাবার হার্লে ডেভিডসন সেটাও আমি চালাবো। আমার বাবা কাম বয়ফ্রেন্ড বলার রিজনটাই এটা। এরকম প্রচুর জায়গা হয়েছে যেখানে বাবাকে সাথে নিয়ে যাবো মানে নয় দাদা নয় অন্য কেউ, মানে বাবা বলে কেউ গ্রাহ্য করে না আর কি, যারা চেনে না। জিমেও এরকম কাণ্ড। আচ্ছা শোনো, তোমার মেয়ে তো বড় হয়ে গেছে, হ্যাঁ এখনো কি হাত খরচা নেয় বাবার কাছ থেকে? হাত খরচা ওটা তো নেবার দরকার লাগে না। আমার এটিএম কার্ডটা বোথ সাইড স্ক্রিনশট তুলে রেখে দিয়েছি মোবাইলে। বাবা ওটিপিটা বলো, কি নিচ্ছি সেটা নয়, ওটিপিটা বলো, বলে দিলাম। হঠাৎ একদিন মাসের লাস্টে বাবা ওটিপিটা বলো, ঠিক দেখলাম 5,500 থেকে 6,000 টাকা উইথড্র হয়ে গেল। ওর ডাকনাম ঋদ্ধি। আমি বললাম ঋদ্ধি কি করলে? বাবা এটা খুব ভালো জিনিস একটা পারচেস করেছি। বললাম এই মাসে আবার মানে অনেকগুলো হয়ে গেছে। ও কিছুক্ষণ চুপ থেকে আমাকে বললো কিচ্ছু চিন্তা করো না, আর কিছুদিন পরেই স্যালারি হয়ে যাবে তোমার। আমি তো স্টান্ট শুনে সান্ত্বনা আমাকে দিল নাকি এটা আগে থেকে আমাকে ফ্রি কর্সান দিল যে মাসটা পড়ুক তারপর আবার স্টার্ট করছি। আচ্ছা মেয়ের আর কি কি গুণ আছে? প্রচন্ড কেয়ারিং বাচ্চাবেলা থেকেই। মানে এরকম হয়েছে জ্বর সর্দি শরীর খারাপ, কাউকে কিছু বলতে হয় না, যেটা চাইবো একদম ইনস্ট্যান্ট আমার হাতের কাছে রেডি। ঋদ্ধি এটা পাচ্ছি না, ঋদ্ধি ওটা পাচ্ছি না, ও একদম ইনস্ট্যান্ট রেডি। এইসব দিকে কোনো সমস্যা কিছু না, অবাধ্য একদমই নয়। তো মেয়ে তো মনে হচ্ছে খুব আদরে। হ্যাঁ সুমন্ত বাবু? হ্যাঁ। বাড়ির কাজকর্ম করে? হ্যাঁ। মাকে হেল্প করে? মারাত্মক হেল্প করে। আমি একটা অতি মানে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকেই একটা বড় হওয়া মেয়ে। মানে আমি ছোট থেকেই দেখে এসেছি, আমাদের একটা শ্যামবাজারে আমার বাপের বাড়ি। তো আমি একটা ছোট থেকেই একটা ছোট ভাড়া বাড়িতে থেকে আমরা মানুষ। আমার মায়ের কাছেই গল্প শুনেছি, আমি যখন 2 মাস বয়সের ছিলাম আমার বাবার চাকরি চলে যায়। তারপর থেকেই বাবার স্ট্রাগল শুরু তার মেয়েকে মানুষ করার জন্য। তো বাবা প্রাইভেট টিউশন করতে স্টার্ট করেন। বাবা এমনি আগেও করতেন, বাট তখন থেকে প্রাইভেট টিউশনটাকেই বাবা প্রফেশন হিসেবে নেন। এবং সেই ছোট থেকেই বাবা প্রাইভেট টিউশন করে আমাকে বড় করে তুলেছে। মানে এমনও হয়েছে আমাদের ছোট ঘর, সেখানে বাবা স্টুডেন্টস মানে ব্যাচের স্টুডেন্টস পড়াচ্ছেন 14-15 জন করে, তার মধ্যেই মা আমাকে পড়াশোনা করাচ্ছে। কিন্তু এত কিছুর পরও কখনো আমাকে কোনো অভাব বুঝতে দেয়নি। যখন যা চেয়েছি সবটাই হাতের সামনে পেয়ে গেছি। তো এইভাবেই আর কি মানে এত দূর এগিয়ে এসে তারপর মাঝে বাইরে চাকরি করতে গেছিলাম, যেরকম প্রত্যেক মারাই বলে যে না মেয়েকে একা ছাড়বো না বাইরে। কিন্তু বাবার সাপোর্টটা আমি সবসময় পেয়েছি যে না তোমার যদি ক্যারিয়ার গ্রোথ করার জন্য বাইরে যাবার দরকার হয়, বাইরে অবশ্যই এক্সপোজারটা বেশি, তো তুমি বাইরে যাও। মানে হয় না পার্টনার ইন ক্রাইম, স্কুল লাইফ থেকে শুরু করে একদম। ও দুষ্টুমির কথাটা বললো না কিন্তু? হ্যাঁ ওইটা বলেন। কেমন ছিল ছোটবেলায়? ওরে বাবা একদম প্রচন্ড দুরন্ত ছিল, মানে ছেলেদের মতন একেবারে। একবার হয়েছে কি, তখন 5 বা 6-এ পড়ে, স্কুলে পরীক্ষা চলছে, ওর পরীক্ষাটা আগে শেষ হয়ে গেছে। ওপর থেকে নিচে নেমে এসে টেবিলের ওপর ছিল দারোয়ানের টেবিল, টেনে নিয়েছে উপরে ঘন্টা বাজিয়ে দিয়েছে। তখনও পরীক্ষার টাইমটা শেষ হয়নি, সব টিচাররা নেমে এসছে। তারপর তো আমার ওই ঝড়ঝাপটাটা আমার উপর দিয়েই খেয়াল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। শাহিনী কি করো? আমি মেকআপ আর্টিস্ট। ও হ্যাঁ, এখন মেকআপ আর্টিস্ট, কিন্তু 2.5 বছর থেকে ছোট থেকে আমি নাচ শিখেছি। মানে আমাদের বাড়িতে মোটামুটি আমার পিসির মেয়ে, জেঠুর মেয়ে, আমার নিজের দিদি, আমরা 2 বোন, সবাই ছোটবেলা থেকে নাচেই ছিল। তো আমিও ভাবতাম ছোটবেলা থেকে নাচ যেহেতু শিখছি, বড় হয়ে একটা স্কুল করব যেখানে আমি কোনোদিনই কোনো মূল্য নেব না, এমনকি ফাংশন করাবো আমি সব প্রোভাইড করব। ছোট থেকে স্বপ্ন এটাই ছিল। আর এই স্বপ্নের সব থেকে বেশি পাশে যে দাঁড়িয়েছে সে বাবা। তারপর এইচএস এর পর ফাঁকা যে টাইমটা,
সেই টাইমটাতে আমার একটু ইচ্ছা হয়, আমি সাজতে গুজতে ভীষণ ভালোবাসি, তো সেই ক্ষেত্রে ইচ্ছা হয় একটু মেকআপ আর্টিস্টের কোর্সটা করব। তো বাবাকে বলাতে বাবা এক কথায় যা কর। তো করার পর ওই টুকটাক পাড়াতে একজন দুজন বন্ধু সার্কেলে সবাই ফোন করতো, একটু করে দিয়ে যা মেকআপ, বাড়িতেও অনেকে আসতো, করতে 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 এখন এটা প্রফেশনে দাঁড়িয়েছে। মেয়ে তো অনেক কথা বলে দিল, নন স্টপ বলে গেল করে সব কথা। আমার 2 মেয়ে। আচ্ছা, এটা ছোট মেয়ে, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। দুষ্টু, এর থেকে দুষ্টু মনে হয় পৃথিবীতে একজনে আছে, এই। কারণ এ ছোটবেলায় এর মা পারতো না স্কুলে দিয়ে যেতে, আমি যেতাম, নিয়ে আসতাম, দিয়ে আসতাম, নিয়ে আসতাম, দিয়ে আসতাম। তা একদিন ক্লাস 3-তে এর ফাইনাল পরীক্ষা আমি দিয়ে জাস্ট দিয়ে স্কুলে ঢুকিয়ে বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে মাংসটা দিয়ে এসছি, দিতে দিতে গিয়ে ও দেখি বাড়িতে উপস্থিত। পাশেই যদিও স্কুল, প্রাইমারি স্কুল। তা গিয়ে কী ব্যাপার, তোকে পরীক্ষা ঢুকিয়ে দিলাম, তুই এইমাত্র চলে গেলি, কী ব্যাপার? কানটা ধরেছি, সেই কান ধরে হিচড়ানোর মতো নিয়ে গিয়ে দিদিমণির সঙ্গে, দিদিমণি বলছে কী ব্যাপার আপনি এরকম কান ধরে নিয়ে আসছেন? বলছে ও তো ভালো পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, ছি 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 ছি, আমি তাহলে অন্যায় করেছি। তারপরের থেকে আর ওকে কোনোদিন বকতেও হয়নি, দেখতেও হয়নি। ছোটবেলায় কেমন কেটেছে বাবা মার সাথে? ছোটবেলায় কেটেছে বলতে আমার ছোট স্ট্রিক্ট না, একদমই না। মা স্ট্রিক্ট, ছোট থেকেই মানে বাবা ছিল প্রচণ্ডই মানে বন্ধু, আমার বাবা নয়, বন্ধুই বেশি। তো এখন এই লাইন বা আমি এখানে যে দাঁড়িয়ে আছি বা এই জায়গায় এত দিনে জানি, এটা পুরোটা মানে মা বাবার ইন্সপিরেশন দুজনই, কিন্তু বাবাকে দেখে আমার পুরো এই লাইনে। মানে আমি ছোট থেকে এ যখন ক্লাস 5-6-এ পড়ে তখন থেকে আমি মানে প্রচণ্ড পরিশ্রম করেছি প্রথমে। বাবাই গাইড। যেহেতু অনেকটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আমি উঠেছি, আমার মানে একটা কথা শেয়ার না করলে আপনার সঙ্গে আমি মানে খুবই মানে আনন্দ পাবো আপনাকে জানিয়ে যে আমার 10 হাই স্কুল থেকে মাধ্যমিক দিয়ে, এবং মানে সেই সময় আমি খুব ভালো রেজাল্ট করি। ক্লাসে আমি কোনোদিন 2 রোল করিনি আমি নিজে, এবং সেই মতো আমি ওকেও সেভাবে গাইড করেছি, ওকেও আমি 2 রোল হতে দিইনি। তা মেয়েকে বললাম তুই এই লাইনেই আসবি, অন্য কোনো লাইন আমার সিলেকশন নয়। ছোটকেও তাই বলছি, এখন থেকে আমি সেই দিকেই প্রোভাইড করছি। এবং আর আপনার কথা শুনে যে মেয়েরা সেই মতো তৈরি ও আমার ফ্রম দ্য ভেরি বিগিনিং মানে 6-7 থেকে ও মেডিকেল অ্যাম্বিশনই ছিল। শান্তিকা তুমি তো এখন ডেন্টিস্ট, তাহলে শান্তিকা তো এখন নিজেই রোজগার করছো তো, এখন বাবার কাছে হাত পাততে হয় না না? ওর এই জায়গাটা আমার একটা আছে, শেয়ানাগিরিও করছে। ভালো, বাবার এটিএমটা আমার কাছে থাকে, আর আমার এটিএম ওর কাছে চলে গেছে। কখন কি হয়ে যাচ্ছে আমি নিজেও জানি না, যখন আমি নিজে আপডেট করতে যাচ্ছি দেখছি অনেক বেরিয়ে গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা 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 তুমি এসছো? মা না এসার উপায় কি রে মা? হ্যাঁ, কি সাহায্য তো তুমি করলে না, আমার পাশেও দাঁড়ালে না, অথচ তুমি ভুলে গেছো তুমি কিন্তু আমাদের বাড়িতেই মানুষ হয়েছো, আর এখন একটা জায়গায় পৌঁছে গিয়ে তুমি আমার সঙ্গে বেইমানি। কি হচ্ছে কি মামি? মামি ঝগড়াটা করো না। জগদ্ধাত্রী, হ্যাঁ রে মা, জামাই কোথায় রে? হ্যাঁ, আমার জামাই বাবা জীবন কোথায়? হ্যাঁ, তাকে গলবস্ত্র হয় নেমন্তন্ন করবো জামাই ষষ্ঠী। প্রথমে তো বলেছিল রেড হবে, এখন কি সব শুনছি? এখন শুনছি নাকি সমস্ত অ্যাকাউন্টস, সমস্ত ব্যাংক অ্যাকাউন্টস গুলোকে ফ্রিজ করে দেওয়া হবে। তোর বাবার কষ্ট করে বানানো এত বড় বড় দোকানে নাকি আয়কর বিভাগের লোক আসবে, বলেছে বেশি বাড়াবাড়ি করলে নাকি সোজা নাকি আমাকে থানায় নিয়ে চলে যাবে। জামাইয়ের কথায় তুই যেন উঠিস আর বসিস। স্বামী তো বলো, পতি পরম গুরু। কি 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 গুরু? পরম গুরু। পতি যদি পরম গুরু হয় মাটা কি? হ্যাঁ, মা কি? মা কি? মা কি? মা কি? মাই তো সব, মাই তো সব। বিশ্বাস করো মা। তুমি শুধু নিমন্ত্রণটা করে দাও মা,
আমি বলেছি বিশ্বাস করো, আমি বলেছি, আমি বারবার বলেছি তোমার জামাইকে, কিন্তু তোমার জামাই বলছে না না, বলছে যে আমরা কেন তোমার মায়ের কেসে ইনভলভ হব। ঠিকই, তোমার মা আমাদের সবসময় অসম্মান করেছে, অপমান করেছে, তোমাকে কোনোদিনও মেয়ে বলে পরিচয় দেয়নি, আমাকে কোনোদিনও জামাই বলে পরিচয় দেয়নি। আমরা এত অসম্মানের পর কেন ওনার জন্য এত কৃচ্ছসাধন করব? কেন? তাই নাকি রে? বলেছে তো। স্বয়ংভু বাবা, কোথায় গেলে বাবা তুমি? শোন না, এই স্বয়ংভু বাবা, কোথায় তুমি বাবা? স্বয়ংভু দেখো মা এসছে বাবা, কোথায় তুমি? স্বয়ংভু যাই মা। এই তো মা, এই তো মা, এই তো চলে এসছে জামাই বাবা জীবন। তুমি বলুন মা, কি খবর? বলুন মা। ওই বলছিলাম বাবা, বাড়িতে ষষ্ঠী আছে, তুমি এসো। এই দেখো বাবা, এই দেখো গলবস্ত্র হয়ে তোমাকে নিমন্ত্রণ করতে এসছি। জামাই ষষ্ঠী আছে বাবা, দয়া করে তুমি জামাই ষষ্ঠী গ্রহণ করো। হ্যাঁ সে তো করবো, কিন্তু আমাদের একটা নিয়ম আছে। শাশুড়ি মাকে 24 ঘন্টা নির্জলা উপবাস করতে হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদেরকে পাত্তা দিচ্ছে না, হ্যাঁ? আর ওদেরকে এত মাস্কা দিচ্ছে কেন মা? বুঝতে পারছি না মায়ের হলোটা কি? কিচ্ছু হয়নি গো, কিচ্ছু হয়নি, সব কিছু ঠিক আছে। মা নিজের পরিবারের সাথে নিজের মেয়ের পরিবারকে মিলিয়ে দিচ্ছে। আচ্ছা, কোন মন্ত্রে মিলিয়ে দিচ্ছে? কি করে, কিভাবে? হাউ ইজ ইট পসিবল? বলো তুমি আমাকে, কি করে এটা পসিবল? হ্যাঁ, শকুন্তলা সান্যাল স্বয়ম্ভুকে সহ্য করতে পারে না, আর জগদ্ধাত্রী হলো গিয়ে ওনার চোখের কাঁটা পড়েছিল, তুলে দিয়েছি। কাঁটা তুলে দিয়েছি, এবার থেকে শুধু ভালোই হবে, শুধু ভালো হবে। মায়ের স্নেহ ভালোবাসা জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুদা পাবে। আমি বাটা নেব না, এরকম করতে নেই, মা। মা শুনুন, আমি বাটা নেব না। ইয়েস, আমি বাটা নেব না। ওই স্বয়ম্ভু যদি আমার পাশে বসে ষষ্ঠী নেয়, তাহলে আমিও ষষ্ঠী নেব না, ব্যাস। ঠিক আছে, নিতে হবে না, তবে খেয়ে যাও। কি বলছেন? মানে আমি খেয়ে যাও? মানে আমি ষষ্ঠী নিই বা না নিই তাতে আপনার কিছু যায় আসে না? না, তা তো বলিনি বাবা। ওরা হচ্ছে আমার বড় জামাই, বড় মেয়ে, ওদের তো ষষ্ঠী দিতে হবে, ওটা না করলে হবে তো দিতেই। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করো বাবা। আমি বোঝার চেষ্টাই করছি, বিশ্বাস করুন, আমি বোঝার চেষ্টাই করছি। এখানে কিছু তো একটা কারণ আছে, নাহলে আপনি এইভাবে 360 ডিগ্রি পাল্টে গেলেন কেন? কি ভাষা! মাগো, আমার জামাইয়ের মুখে এসব কি ভাষা! পাল্টি আমি! এটা কি বলছো তুমি? পাল্টি মানে? এই মম পাল্টি খেতে যাবে কেন? হ্যাঁ, আরে মম তো তার মেয়ে জামাইকে সমাদর করছে, তোমাদেরকে সমাদর করছে। কোথায় সমাদর করছে? না, কোথায় সমাদর করছে? আমার তো মনে হচ্ছে আমাকে পাত্তাই দিচ্ছে না। এই চুপ করো তো, তোমাকে আবার কি পাত্তা দেবে? চলো জামাই, এসো, রাগ করে না, এসো, সামান্য বিষয় রাগ। বাবা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, আসো। চলো, দাঁড়িয়ে আছো, এসো, এদিকে এসো। বসো বাবা, বসো। আরে বসা, ছোট জামাইকে বসা।
শাঁখ বাজা, ধর ধর ধর, উলু দাও উলু দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই যে এই কম্পিউটারটা, এটা তো বাতিল। এটা কার কম্পিউটার সেটা আমি বলতে পারবো না। এই কম্পিউটারটা তো যেভাবে ভেঙেছে এর থেকে তো কোনো ইনফরমেশন উদ্ধার করা ইম্পসিবল। কিন্তু আইপি অ্যাড্রেস তো এটাই ঋগদেব বাবু। ঋগদেব বাবু, হ্যাঁ এটাই ওই কম্পিউটারটা যেটা কুশল স্যারের কেবিনে পড়ে ভেঙে গেছিল, আর শুভেন্দু বাবু সিপিইউ সমেত সেটা সরিয়ে দিয়েছে। আপনি শিওর সেটাই এটা? ইয়েস। আপনি এতটা শিওর কি করে হচ্ছেন মধুবনী যে যেই কম্পিউটারটা কুশলের ঘরে ভেঙে গেছিল এটাই সেটা? ভাঙেনি, ইচ্ছে করে ভাঙা হয়েছিল যাতে সেটা সরিয়ে দেওয়া যায়। আপনার কথা শুনে তো মনে হচ্ছে যে কুশলের ঘরে কম্পিউটারটা ইন্টেনশনালি ভাঙা হয়েছিল, আর সেই ব্যাপারে আপনি 100% শিওর? আগে আমি শুধুই গেস করেছিলাম, কিন্তু এখন পুরোপুরি শিওর। এদিকে আসুন, এই যে স্বস্তিক চিহ্নটা দেখছেন, এটা দেখে আমি কনফার্ম হচ্ছি এই কম্পিউটারটাই কুশল স্যারের ঘরে ছিল, এবং এই কম্পিউটার থেকে ম্যানেজার বাবুকে বহুবার আমি কাজ করতে দেখেছি, কিন্তু অন্য কাউকে আমি হাত দিতে দেখিনি। I got it. উনি পাপস্খলন করবেন বলে যে কম্পিউটার থেকে জালিয়াতি করছিলেন তাতে স্বস্তিক চিহ্ন এঁকে রেখেছিলেন। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি 100% শিওর আইপি অ্যাড্রেসটা এই কম্পিউটারের? একেবারে। থ্যাংক ইউ সো মাচ। এবার আমাদের একটা প্রমাণ জোগাড় করতে হবে যে ম্যানেজার বাবুই এই কম্পিউটারটা ইউজ করতেন। কেন? এই যে বললাম আমি নিজের চোখে দেখেছি, এতে প্রমাণ হবে না? না মধুবনী, শুধু কথার জোরে এরকম ধূর্ত লোককে ধরা যাবে না। আমাদের এমন একটা প্রমাণ জোগাড় করতে হবে যাতে উনি নিজে বাধ্য হন কনফেস করতে যে এই কম্পিউটারটা উনি ব্যবহার করতেন। কাল রাতে ম্যাডাম যে কথাগুলো বলে গেল সেগুলো কি সত্যি? ওই পূর্ণিবাবুর নাতিটাকে তো আমার খুব হাবাগোবা বলে মনে হয়। ও আইপি অ্যাড্রেস বের করে কম্পিউটারটা খুঁজে পেয়ে যাবে। পরে ম্যাডাম বলেছিল সব কম্পিউটারগুলো সরিয়ে দিতে, আমি পাত্তা দিলাম না। না 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 না, আমার মনটা কেমন যেন খুঁতখুত খুঁতখুত করছে। যাই একবার দেখে আসি ওই আদরের নাতিবাবু কি করছেন। শুধু শুধু টেনশন করে ম্যাডাম, এ নাকি আমার এগেনস্টে প্রমাণ জোগাড় করবে। না কি ব্যাপার ম্যানেজার বাবু, আপনি এখানে? আর আমি পুরো অফিসে আপনাকে খুঁজছি, ভাবাই যায় না। দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আরে বসুন। কুশল, কুশল স্যার, কুশল স্যার, কুশল স্যার। গভীর বিষয়ে চিন্তা করছিলাম, ঘুমটা কনসেন্ট্রেশনটা ব্রেক করে দিই। সরি কুশল স্যার, আপনি আমায় একটা আইপি অ্যাড্রেস দিয়েছিলেন ম্যাচ করানোর জন্য, সেটা ম্যাচ করে গেছে স্যার এই কম্পিউটারটার সাথে। এটাই সেই কম্পিউটার যেখান থেকে কোটি টাকা স্ক্যাম হয়েছে কোম্পানির। সেটা আপনি গেস করতে পারবেন এই কম্পিউটারটা কে ব্যবহার করত? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ম্যানেজার বাবু, আপনি তো এই কোম্পানিতে বহু বছর ধরে কাজ করছেন, রাইট? তাহলে আপনি নিশ্চয়ই বলতে পারবেন এই কম্পিউটারটা কে ব্যবহার করত? এসব আপনি কি বলছেন দিকদেব বাবু? হ্যাঁ, আমি কি করে জানবো?
এটা তো স্যারের কেবিনের কম্পিউটার। স্যার যতদিন না এসেছেন ততদিন তো কম্পিউটারটা এমনিই পড়ে থাকতো ওখানে। ও আই সি, which means that আপনি বলছেন আপনি এই কম্পিউটারটা ব্যবহার করতেন না, তাই তো? কি আশ্চর্য, আপনি কি বলছেন? কিন্তু স্যার আমি তো দেখেছি আপনি এই কম্পিউটারটা ইউজ করছিলেন। আচ্ছা, বাহ 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 মধুমণি, বাহ। নিজে 2 নম্বরই করে ফেঁসে গিয়ে এখন আমার ঘরে দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে, তাই না? এসব কিন্তু আমি একদম বরদাস্ত করবো না। এর এগেন্স্টে কিন্তু আমি ডিসিপ্লিনারি অ্যাকশন নেবো বলে দিলাম। সিসিটিভি ক্যামেরা খারাপ হয়ে যাওয়ার পর ইচ্ছে করেই সারাইনি আমি। আমার বিরুদ্ধে কাঁচকলা প্রমাণ পাবে তোমরা। আর এই যে আপনাকে বলি বিগদেব বাবু, আপনার কাছে কি প্রমাণ আছে? আপনি এত বড় বড় কথা বলছেন আমাকে, হ্যাঁ? কি প্রমাণ আছে মশাই? পয়েন্ট, প্রমাণ কি আছে? Yes, you can. Thank you so much. Most welcome. শুভেন্দু বাবু, প্রমাণ বলছিলাম, এবার আমরা সবাই মিলে একসাথে এটাকে দেখি। হ্যাঁ, কুশল স্যার, আপনি ডেটে ফোকাস করুন। এটা কিন্তু আপনার আমার কোম্পানি জয়েন করার আগে থেকে। সিসিটিভি ফুটেজ কোত্থেকে এলো? ক্যামেরাগুলো তো সব খারাপ ছিল। ক্যামেরাগুলো খারাপ ছিল আপনি জানতেন তাহলে? সারাননি কেন? শুভেন্দু বাবু, বলছিলাম এটা তো স্টার্টার্স, মেইন কোর্স এখনো বাকি আছে। এটা তো কুশলের রুমের ফুটেজ, আপনার রুমের ফুটেজ তো এখনো বাকি। আমার দিকে কি দেখছেন শুভেন্দু বাবু? ওদিকে তাকান, মেন্টালি প্রিপেয়ার্ড থাকুন। আমাকে তো বলেছিলেন আমি জালিয়াতি করছি, 2 নম্বরই করছি। দেখুন আসলে কে করছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনাদের কারোর কিচ্ছু হবে না, আমার জন্য আপনাদের কোনো দুর্ভোগ সইতে হবে না, আমি হতে দেব না। চল মন্দার, তোকে বিয়ে করবো আমি। চল। শ্যামলী, কোথায় যাচ্ছেন? কোথাও যাবেন না, আপনাকে আমি কিছুতে যেতে দেবো না। মন্দার, এটা কলকাতা, তোর এরিয়া নয় যে তুই যা চাইবি তাই হবে। জানি, আমি জানি তো এটা কলকাতা, তাই তো আমি একটা প্ল্যান করে এসেছি। দেখবেন? হ্যাঁ দেখবেন, জানি। রাখ 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 রাখ, খোল খোল। এটা কি মন্দার? এটা কি? এসব কেন এনেছিস? আমি তো তোকে বলছি আমি তোর সঙ্গে নিজের ইচ্ছায় যাচ্ছি। কোথায় যাবেন আপনি? কোথাও যাবেন না আপনি। আমি এক্ষুনি পুলিশে ফোন করছি, দাঁড়ান আপনি। না না, কিচ্ছু হবে না আপনার। তোলোকে
না হানি তৃষা, আমরা তো এটাই চাইছি। কন্ট্রোল ইয়োরসেলফ। নাটক করো, সবার সামনে নাটক করে ভাবে নিজেকে এক্সপ্রেস করো না। বাঁচাও বাঁচাও বাঁচানোর নাটক করো। এই ভাই, কি করছো কি তুমি? ওকে কফিনে ভরছো কেন? হ্যাঁ, এরকম করো না তোমরা। আমার ছেলেকে ছেড়ে দাও, তোরে পায়ে পড়ছি, এরকম করো না। আমি তো জানতাম যে কলকাতায় এসে শ্যামলীকে নিয়ে যাওয়া এত সোজা হবে না। এই ছেলেটা ব্যাগরা ঘটাবেই। তারপরে আপনাদের এত বড় ফ্যামিলি, কত নাম ডাক, ওটা কলকাতার পুলিশ আমার পিছনে লাগিয়ে দেবে, তাই সুযোগই দিইনি। এবার আপনারা যদি এই ছেলেটাকে বাঁচাতে চান তাহলে নিজের হাতে শ্যামলীকে আমার কাছে তুলে দেবেন, কেমন? আর আমি আমার শ্যামলীকে চিনি, ও ঠিক মালা নিয়ে আমার গলায় পড়াতে চলে আসবে। যার নামে সিঁতুর সিঁথিতে পড়ে, তার জন্য তো এটুকু করবে। কি করবি না শ্যামলী? করবে, ঠিক করবে। হ্যাঁ হ্যাঁ, আসি। কেউ আর একটা বলতেই ভুলে গেছি, কাকিমা শুনুন না, মানে আমার আর শ্যামলীর বিয়েটা যতক্ষণ না হচ্ছে পুলিশকে না জানাবেন না। তাহলে এই যে ছেলেকে নিয়ে যাচ্ছি জ্যান্ত কফিনে পড়ে, কফিনে পেরে পুঁতে দেবো। জ্যান্ত যাচ্ছে, লাশ হয়ে ফিরবে। ভালো লাগবে না? ভালো লাগবে না, একদমই ভালো লাগবে না। তাই যেটা বললাম মাথায় রাখবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না না, আমার অনেকে কোথাও নিয়ে যাবে না। স্যার, এই মন্দার, মন্দার, মন্দার দরজা খোল। এই মন্দার দরজাটা খোল। মন্দার দরজা খোল। মন্দার আমায় নিয়ে যা, ওনাকে এখানে রেখে যা। মন্দার, ওনার কোনো ক্ষতি করিস না। মন্দার দরজাটা খোল। মন্দার দরজা খোল। মন্দার শোন আমার কথা, ওনাকে নিয়ে যাস না। মন্দার আমাকে নিয়ে যা, ওনার ক্ষতি করিস না। এত বড় ক্ষতি করিস না মন্দার। আমার ছেলেকে ফিরিয়ে আনো শ্যামলী, যেখান থেকে পারো, যেভাবে পারো। আমার অনেকে ফিরিয়ে আনো আমার কাছে, আর আমার কোল খালি করে দিও না শ্যামলী। ফিরিয়ে আনো আমার অনেকে। যাও, এক্ষুনি যাও, গিয়ে আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার কোলে ফিরিয়ে দাও আমার অনেকে। যাও যাও যাও, ফিরিয়ে দাও, যাও বলছি। আরে তুমি কি বলছো অপরাজিতা? এইভাবে কি কোনো প্রবলেম সলভ হয়? হ্যালো সোনা, এই ফোনটা একটুখানি ওই স্পিকারে দে তো, লাউড স্পিকারে। শোনো,
এই যে তোমার স্বামীকে আমি সরি তোমার প্রাক্তন স্বামী শ্রী 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 অনিকেত মল্লিক, তুমি যদি এনাকে বাঁচাতে চাও তাহলে লক্ষ্মী মেয়ের মতন কোণে সাজে গুড়ি 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 পায় আমার কাছে চলে আসবে। হ্যাঁ, গাড়ি পাঠিয়ে দিচ্ছি, সন্ধ্যেবেলায় বিয়েটা হয়ে যাবে ভালোই ভালোই, তারপর দেখবে ঘরের ছেলে ঘরে ফিরে। আর এর মাঝখানে যদি এই পুলিশের কোনো বাওয়াল হয় তাহলে তো আমি বলেইছি, যেমন জ্যান্ত কফিনে করে নিয়ে এসেছি ঠিক তেমনই কফিনে করে লাশটা ডেলিভার করে দেবো। ওকে বাই। আমি যাব, মন্দারের পাঠানো গাড়িতে কনের বেশে আমি যাব। স্যারের জন্য যা করতে হয় আমি করব। বিয়ে করব মন্দারকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হাসি পাচ্ছে তো, খুব হাসি পাচ্ছে আমার ফেলে দিয়ে, তাই না? নতুন করে আর কি ফেলবো তোকে? তুই তো সেই কবে থেকেই আমার জন্য ফলেন। সেটা জেনেও তো বিয়েটা করে ফেললি। কয়েক বছর বিদেশ ঘোরা হয়ে গেল, আর লোক সমাজ বলেও তো কিছু আছে নাকি? আচ্ছা, হ্যাঁ তা তো আছেই। আচ্ছা, এত বাজে কথা না বলে কাছে না। বউ কই? যার নামে ছাড়োর কথা। যদি চলে আসি? আরে আসবে না, মুশির মতন নাক ডেকে ঘুমাচ্ছে। ও, তাই জন্যই তুই আমার কাছে প্রেম করতে এলি? একদমই তাই। ভাই বোন মিলে সিনেমা দেখতে গেছে, আমি আর কি বলি বলো? বোন না ছাই, তুমি না একদম ঢিল দিও না কিন্তু বৌদি। তুমি সামলাও আমার দাদাকে, প্লিজ সামলাও। আরে সৈনিধি কিন্তু একেবারে সুবিধের মেয়ে নয়, এখন থেকে না সামলালে কিন্তু তুমি বিপদে পড়বে বৌদি। দেখো বর্ষা, তুমি যেটা ভাবছো। এই তর্ক থাকার, তোমার দিকে তাকাতেও না আমার ঘেন্না করছে। দিন রাত দোষেছ আমায়, ছোট করেছো, পদে পদে গায়ে হাত পর্যন্ত তুলেছো, আমি তাও মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আর তুমি এখন একটা নোংরা লোক, বউ ঘুমাচ্ছে ভেবে বোনের সাথে লীলা করতে এসছো। তুমি লীলা? ভাগ্যিস নিজের চোখে আমি দেখলাম, নইলে পরে তুমি আমাকে বলতে আমার মন ছোট, আমার মানসিকতা খারাপ, আমি তোমাদের মতো উদার নই। থুতো দিই তোমাদের ওই উদারতায়, আমি থুতো দিই তোমাদের ওই বড় মনকে, আমি ঘেন্না করিচ্ছি। শোনো, চুপ চুপ, বললাম না একদম ওই নোংরা মুখে আমার নাম নেবে না। তুমি আবার আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলো কি করে? হ্যাঁ, বউকে ঘরে ফেলে বোনের সাথে রাত বিরেতে সিরিজ দেখেছিলে বলেছিলাম, তাই জন্য গায়ে ফোসকা পড়েছিল, তাই না? এখন তো স্পষ্ট হয়ে গেল যে তোমরা সিরিজ দেখছিলে না, বানাচ্ছিলে। ভগবান, আমি অন্ধ হয়ে গেলাম না কেন? এটাতে সামলা ওকে, তুই সামলা। বর্ষা শোনো, প্লিজ কেঁদো না, একটা মিস্টেক হয়ে গেছে, এটা আমাদের ইন্টেনশন ছিল না, আর তেমন কিছু তো হয়নি, প্লিজ এনকারেজ করো না।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা এক কাজ করো, আমি কি দেখছি কি আর আসবে দুপুরবেলা, সেলসম্যানই হবে, তোমরা থাকো, আমি দেখছি। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? মরে গেল নাকি? তো মরে গেল নাকি? শ্বাস পড়ছে কিনা দেখতে হবে, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো দাদা ভাই, আমি তোমাকে সে কখন থেকে ফোন করছি বলো তো? তোমার এতক্ষণে ফোন করার সময় হলো? আচ্ছা শোনো, তোমাকে একটা খবর দেওয়ার আছে। ফুলকে একটা খবর আছে। পুলিশের এনকাউন্টারে রাজাবাবু মারা গেছে। কি? রাজাবাবু মারা গেছে মানে? বলছো কি? দেখি আমাকে দাও। হ্যালো অংশুদা, রোহিত বলছি। কি হয়েছে? রোহিত, ঠিক কি যে হয়েছে আমি জানি না। পান্ডে স্যার কিন্তু সত্যি খুব টেনশনে পড়ে গেছে। আমরা এই থানায় রুদ্ররূপ বাবুর ইন্ট্রোগেট করছিলাম, হঠাৎই বড়বাবুর ফোন আসে। উনি বললেন যে নবাবগঞ্জে বাস স্ট্যান্ডের কাছে পুলিশ এনকাউন্টারে রাজাবাবু মারা গেছে। বলছে তো আইডেন্টিটি পাওয়া গেছে, নেপালের জন্য টিকিট, পরিচয়পত্র সব ছিল। রোহিত, ডেড বডি এখনই আসছে, তোমরা চাইলে আসতে পারো। अच्छा আসছি আমরা। फुल्की आ रही है? जी सर। ये बात कुछ हजम नहीं हुई। आज ही राजा बाबू का एनकाउंटर हो गया, आज ही। রুদ্ররূপ সান্যালকে নিয়ে কি করা হবে এখন? छोड़ देना पड़ेगा, और क्या। আর এই লোকটা যদি আসল রাজাবাবু না হয় তাহলে? ফুলকি, এখন এসব কথা বলো না। ওনারা তো বলছেন যথেষ্ট পরিমাণে প্রমাণ রয়েছে ওনাদের কাছে। টেকনিক্যালি এখন আর কিছু বলার থাকতে পারে না। স্যার। यस। রুদ্ররূপ স্যারকে কি ছেড়ে দেওয়া হবে? आपको इस आदमी के बारे में कैसे पता चला? इट्स वेरी सिंपल सर, इनफॉर्मर लगाना पड़ता है। আমাকে আমার ইনফর্মার বলল যে এই লোকটা কলকাতায় যাওয়ার জন্য বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে। এই লোকটার ওপর আমাদের অনেকদিন ধরে সন্দেহ ছিল, কিন্তু কোনো প্রমাণ পাচ্ছিলাম না বলে ওকে ধরতে পারছিলাম না। সো খবর পাওয়ার পর আমি ওকে চেস করলাম, কিন্তু আমরা চেস করার সময় লোকটা পালাচ্ছিল, এবং পালাচ্ছিল বলেই আমরা গুলি চালাতে বাধ্য হলাম। তবে গুলির টিপটা কিন্তু একদম সলিড ছিল স্যার, নিশানা বিলকুল পাক্কা था। দাঁড়াও বলছি। দাঁড়াও, নইলে কিন্তু আমি গুলি চালাতে বাধ্য হবো। समझ गया, लेकिन अब और कोई चारा भी तो नहीं है। छोड़ दीजिए सन्याल साहब को। थैंक यू सर। ফোনের কথাটা বলবো এখন, কিন্তু কি লাভ? রাজাবাবু তো মারা গেল, সকলে এটা বিশ্বাস করছে এখন। কিন্তু মা কালী, আমার মন কিছুতেই মানছে না। আমাকে জানতেই হবে সত্যি রাজাবাবু মারা গেছে কিনা। মা কালী, একটু সাহায্য করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এতক্ষণ ধরে যে কথাটা বলতে পারিনি সেটা আমার পক্ষে আর চেপে রাখা সম্ভব হচ্ছে না। এই যে পুরো ঘটনাটা, যে ছবিটা তোমরা দেখেছো, আপনিও দেখেছেন মাস্টারমশাই, সেই ছবিটা সবার আগে কে পুলিশকে দিয়েছিল তোমরা জানো? এই যে তোমাদের আদরের ফুলকি দাস।
রুদ্র বাবা, এসো বাবা, ভেতরে এসো, একটু কিছু খাবে, এসো এসো। কি হয়েছে বাবা? তুমি ভেতরে আসছো না কেন? মা, আজকে আর ভেতরে যাব না। মাস্টারমশাইয়ের তো এত আদর্শ নীতি, তার বাড়িতে আমার মতো একজন অভিযুক্ত পা দেবে, এটা ঠিক উচিত হবে না মা। সত্যি তো বাবা, অভিমান হওয়াটা খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। মা, এটা কেন করছো তুমি? আমি তোমাকে কিছু বললাম? এটা প্লিজ তুমি করো না। আমি যবে থেকে এই বাড়িতে এসেছি তবে থেকে আমি তোমাকে মা বলে জেনেছি। আমি জানি যে যাই করুক না কেন তুমি আমাকে কোনোদিনও সন্দেহ করতে পারো না, পারবেও না। তুমি কাঁদছো কেন? কেঁদো না, আমি তো তোমাকে কিছু বলিনি। প্লিজ এরকম করো না। আমি এটাই সবাইকে বলতে এলাম যে পুলিশ আমাকে ছেড়ে দিয়েছে, আর পুলিশ প্রমাণ করতে পারেনি যে রাজাবাবু নামের অপরাধীর সাথে আমার কোনো রকম যোগাযোগ আছে। কারণ মনে হলে সে পুলিশের সাথে যোগাযোগ করে সত্যি মিথ্যাটা যাচাই করে নিতে পারে। Baba, we know you got very angry, but trust us, Dada confused. But তাও দাদা টক করেছেন পুলিশের সাথে, বলেছেন যে নো অবিচার অন ইউ, বিনা রিজনে ওভাবে যেন কোনো পানিশমেন্ট না গিভ করে ওরা। তুমি শেষে তোমার মাস্টারমশাইকে ভুল বুঝলে। দাদা, তুমি কিছু বলো। এই বিষয়ে আমি কি বলবো বলতো শানু? আমি চিরকাল চেয়েছি আমার দলের সকলে যেন সঠিক পথে চলে। রুদ্র যদি সঠিক পথে চলে থাকে তাহলে পুলিশের জেরাকে ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। আইনের সঙ্গে সহযোগিতা করা আমাদের কর্তব্য, তাই না? আমি জানি রুদ্র অভিমান করেছে, কারণ আমি পুলিশের বড় কর্তাকে ফোন করে বলিনি যে রুদ্ররূপ সান্যাল আমার জামাই, তাকে জেরা করা চলবে না। কেন বলবো বলতো? কেন বলবো? একটা আইনি প্রক্রিয়া যখন তদন্ত হচ্ছে তখন আমি বাধা দেব কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে ননদ বৌদি এপিসোডের ফিনালে এদিকে রয়েছে সোনিয়া স্নিগ্ধা এবং এইদিকে রয়েছে শোভিতা এবং ভাস্বতী। দুই ননদ বৌদি জুটি রান্না করবেন ওপার বাংলার কিছু পদ। তোমরা কি রান্না করছো? আমরা আজকে রান্না করছি ওপার বাংলার একটা রান্না। আমার মায়ের কাছ থেকে এটা শেখা, আর বৌদির বিয়ে হয়েছে রিসেন্টলি 1 বছর হলো। ও নতুন শিখেছে, ও মায়ের কাছ থেকে শিখেছে দুধ পাবদা। তোমরা কি রান্না করছো আজকে? আজকে আমরা রান্না করছি কই মৌরি ফোড়ন। সোনিয়া স্নিগ্ধা আর ভাস্বতী সংহিতা, তোমাদের জন্য সময় থাকছে 15 মিনিট। সোনিয়া স্নিগ্ধা, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তারপর আমি এই গরম করে রাখা তেলে কালো জিরে দিয়ে দিচ্ছি। আচ্ছা, গরম তেলে কালো জিরে ফোড়ন দেওয়া হচ্ছে। একটু কালো জিরে লঙ্কাটাকে একটু ভেজে নেব, তারপর আদা বাটা অ্যাড করব। এবার একটু ঢেকে এটাকে ফুটতে দেব। এবার মাছগুলোকে অ্যাড করব। আর এই ঝোলটা কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, নাহলে লেগে যেতে পারে।
তোমরা রেডি? তাহলে তোমাদের সময় শুরু হচ্ছে এখন। 5 ফোড়ন, তবেই তো তৈরি হবে কই মৌরি ফোড়ন। এবার আমাকে মাছটা দিয়ে দাও। সুন্দর আগেই আমি মাছটা। ভেজে রেখেছি। বেশ। আহা, ফোড়নটার সাথে এই কই মাছটা একটু নাড়িয়ে নিলে মানে দারুণ একটা গন্ধ আসে। এবার এটা ঢেলে দে। ফাইনাল একটা একটু ঝোল দাও। ব্যাস। ঠিক আছে, আমাকে প্লেট দাও। টেস্টার অ্যাপ্রুভ করে দিয়েছে, এবারে প্লেটিং এর জন্য প্লেট রেডি হচ্ছে। সময় কিন্তু আর বেশি নেই, 2টো বাজার হয়ে গেছে, প্লেটিং শুরু হয়ে যাচ্ছে। সময় হাতে থাকতে থাকতেই বাহ, থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর জাজেসরা বেছে নিচ্ছেন লেভেল 2 একদম বেস্ট পার্টিসিপেন্টসের। এরপর যে পার্টিসিপেন্ট আসবে সে কি জায়গা করে নিতে পারবে লেভেল 2-তে? এই হলো আমাদের নেক্সট পার্টিসিপেন্ট এবং ওর সঙ্গে একটা বেশ বড় টিমকে আমি এখানে দেখতে পাচ্ছি। সবার আগে জিজ্ঞেস করবো তোমার নাম কি এবং তুমি কোথা থেকে এসছো? আমার নাম সৃজিতা হালদার আর আমি উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থেকে এসেছি। আচ্ছা, বনগাঁ থেকে সৃজিতা, এবং তোমার সঙ্গে আমি দেখছি একটা বিশাল বড় টিম এসছে। তো এরা কারা কারা এসছে একটু আলাপ করি দাও আমাদের সাথে। প্রথমে রয়েছে আমার মা, বাবা, আমার দিদি সোনা, ওইদিকে আমার মাসি, মেসো, আর এখানে রয়েছে বনগাঁ পৌরসভার আঙ্কেলরা। ও, বাপ্পা আঙ্কেল, পার্থ আঙ্কেল, সঞ্জয় আঙ্কেল, সৌভিক আঙ্কেল, আরো আঙ্কেল আছে। বনগাঁ পৌরসভা থেকে সকলে চলে এসেছে সৃজিতাকে সাপোর্ট করার জন্য। হ্যাঁ, না এটা কি কোনো বিশেষ কারণ আছে স্যার? প্রশান্ত দা আমাদের বনগাঁ মিউনিসিপ্যালিটির আমাদের কলিগ। আচ্ছা, সৃজিতা আমাদের অত্যন্ত আদরের। ও যখন সবে কথা বলতে শিখেছে তখন থেকে ও বনগাঁ পৌরসভায় বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করে এবং আমাদের বনগাঁতে যে সমস্ত সেলিব্রিটিরা অনুষ্ঠান পরিবেশন করতে আসে তাদের সামনেও গান গেয়েছে এবং তারা ভূয়সী প্রশংসা করেছে। এবং আমাদের বনগাঁর পৌরপ্রধান গোপাল শেঠ মহাশয়ের আশীর্বাদ রয়েছে এবং বনগাঁর প্রত্যেকটি মানুষের অত্যন্ত আশা নিয়ে আমরা এসেছি এবং আমরা ওর ভবিষ্যৎকে আরো সুন্দর করবার জন্য একটা স্লোগান আমরা তৈরি করেছি আজকে। ওদের এই সুন্দর আমাদের মনে নেই কোনো সংশয়, সৃজিতার জয় হবে নিশ্চয়। क्या बात, क्या बात, क्या बात। তো সৃজিতা চলো আমরা মূল মঞ্চের দিকে এগিয়ে যাই। আমাদের মনে নেই কোনো সংশয়, সৃজিতার জয় হবে নিশ্চয়। আমাদের মনে নেই কোনো সংশয়, সৃজিতার জয় হবে নিশ্চয়। সৃজিতার জয় হবে নিশ্চয়, আমাদের মনেও নেই কোনো সংশয়। সৃজিতা ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। সৃজিতা, সৃজিতা তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6-এ পড়ি। ওরে বাবা, বিশাল। আর তোমার ফেভারিট সাবজেক্ট কি? ফেভারিট সাবজেক্ট অঙ্ক। এই রে, আমি পালিয়ে যাব এবার। ভীষণ ভুল প্রশ্ন করা হয়ে গেছে, এবার আমি পালিয়ে যাব। আমি যা দেখলাম এই মঞ্চে আমি একজনের সঙ্গে ভীষণ নিজের মিল পাচ্ছি, সে হচ্ছে অনিক। অনিক যেই শুনলো, এরম তো বসে আছে, একটা পা দুল ছিল, যেই শুনলো ফেভারিট সাবজেক্ট অঙ্ক, অনিক তার আগে এরকম তাকিয়ে ছিল, যেই শুনলো ফেভারিট সাবজেক্ট অঙ্ক। ভাইপো একদম আমার মতো ভাইপো। তোর কি ধরনের গান গাইতে ভালো লাগে? আমি সব ধরনেরই গান গাই, ক্লাসিক্যালটা একটু বেশি গাই। খুব ভালো কথা। আর আজকে কি শোনাবে আমাদের? আজকে আমি শ্রদ্ধেয়া আশা ভোসলেজির গাওয়া পিয়া বাবরি গানটি গাই। বাহ, খুব সুন্দর।
এখানে যত এই ফুল স্টপ কমা সেমিকোলন সাইজের লোকেরা আসছে তারা সব বড় বড় গান গাইছে, যাতে আমরা খুব খুশি হয়েছি। অল দ্য বেস্ট, খুব ভালো করে গাও। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট, খুব ভালো করে হবে। রাইট, স্কোরবোর্ড প্লিজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নমস্কার, নমস্কার বনশ্রী, আবির চট্টোপাধ্যায়। আমি তোমায় সারেগামাপার মূল মঞ্চে ওয়েলকাম জানাই। নাও ধরো, সঙ্গে কারা কারা এসছে একটু আলাপ করে দাও। ইনি আমার মা, ইনি হিস্ট্রির টিচার। উনি আমার বাবা, উনি অঙ্কের টিচার। উনি একজন অঙ্কের টিচার, উনি অঙ্কের টিচার। পেছনে আছেন আমার অঙ্কের টিচার, উনি বাংলা টিচার। এবং আমার দাদু, উনি ছোট মামা এবং ছোট মামি। কজন অঙ্কের টিচার আছে একটু গুনো তো, কজন আছে বলো বাবা? বাবাকে ধরলে 4 জন, হ্যাঁ, আর বাবাকে ছাড়লে 3 জন। এক মিনিট, আমি একটু মূল মঞ্চে যাই না রে। আমি বলছি একটু মূল মঞ্চে যাই না, আমি ওখানে ভালো ওকে ডেকে নিতাম। চলে আসছে, আমার মনে হচ্ছে এখানটা হচ্ছে না ব্যাপারটা। কোন ক্লাস তোর? ক্লাস 10। ক্লাস 10-এ 4 জন অঙ্কের টিচার? টোটাল কজন টিচার? টোটাল 12 জন টিচার। 12 জন টিচার ক্লাস 10-এ। তাহলে ক্লাস 12-এ কি হবে? কটা সাবজেক্ট আছে ক্লাস 10-এ এখন? 8টে সাবজেক্টে 12টে টিচার আছে। অপূর্ব, দুর্ধর্ষ। আমার হাতে যদি ক্ষমতা থাকতো আমি এক্ষুনি গোল্ডেন গিটার মেরে দিতাম। আহা, অপূর্ব। নমস্কার। হ্যাঁ, আমায় কিছু জিজ্ঞাসা করবেন না, আমি কিচ্ছু জানি না। আমার শুধু দায়িত্ব ওকে এখান থেকে ওখানে নিয়ে যাওয়া। ঠিক আছে স্যার, ম্যাডাম, আপনারা ভালো থাকুন, খুব ভালো। একটু মায়ের থেকে একটু জেনে নিই, আপনি জানো কিসের টিচার? হিস্ট্রি। আমি হিস্ট্রি প্রফেসরের রোল সিনেমাতে করি, ওইটুকুনি। হ্যাঁ, বেশি কিছু জিজ্ঞাসা করবেন না। কিন্তু আমাকে একটা একটু রহস্যটা বলো, এই যে ও বললো 8টে সাবজেক্টে 12টি টিচার, এটা আপনি কি করে ম্যানেজ করেন? মানে আপনাদের মাথায় মাঝে মধ্যে গুলিয়ে যায় না যে কোন সাবজেক্ট? হ্যাঁ, অন্যদিন অন্য টিচারের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকি। অঙ্কের টিচারের গিয়ে, ইতিহাসের বাংলা টিচারের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকি। আর একটা গোপন কথা বলবেন? বলছি টিচারদের চা বিস্কুটের খরচা কত? ওখানে ওই অঙ্কটা মিলছে? ওটাও মিলছিলাম, জানতাম। খুব কঠিন ব্যাপার। বেশিক্ষণ আমি এখানে দাঁড়াতে চাই না, মূল মঞ্চে যাই। বল, ভালো না? হ্যাঁ, সব টিচারদের কাছ থেকে তুমি অনেকটা আশীর্বাদ নিয়ে নাও। जीत के आप इतना खूबसूरत लग रही हैं, बहुत ही कमाल लग रही हैं। বনশ্রী, তোমার প্রিয় সাবজেক্ট কি? সাবজেক্ট গান। গান 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 দিয়ে গান দিয়ে পড়াশোনার 12টে যে টিচার, কোনোটাই না। মানে যা বুঝছি তোর অবস্থা খুবই খারাপ। খুবই খারাপ। থাক, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন না, এইটা বল যে তুই খালি লোকগীতি গাস? হ্যাঁ, আমি শুধু লোকগীতি গাই। কি শোনাবি বল? আমি ভাওয়াইয়া শোনাবো। তোমরা গেলে কি আসবেন মোর মাহুত বন্ধুরে। চলো। ভেরি গুড, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নমস্কার, ওয়েলকাম। আমি আবির চট্টোপাধ্যায় এবং সারেগামাপার এই মঞ্চে তোমাকে সুস্বাগতম জানাই। দিশানি, আমরা ভিডিওতে দেখছিলাম, সেখানে ওনাদের কথাও দেখলাম, কিন্তু তাও একবার সকলের সঙ্গে আলাপ করি দাও। আমি দিশানি, আমার বাবা, আমার মা এবং আমার ঠাকুমা এসছে আমার সাথে আজকে। আমরা দেখছিলাম যে আপনাদের বেশ একটা স্ট্রাগলের মধ্যে, একটা লড়াইয়ের মধ্যে দিয়ে আপনারা গেছেন, কিন্তু তাতে কখনোই আপনারা মেয়েকে থামাননি। মেয়ের গানের যেন কোনো রকম অসুবিধা না হয়। আজকে আর কিছুক্ষণ পরেও সারেগামাপার মূল মঞ্চে আমাদের বিশিষ্ট জাজেস তাদের সামনেও পারফর্ম করবে। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কেমন লাগছে? সারেগামাপাকে আমার অশেষ ধন্যবাদ এই মঞ্চ আমার মেয়েকে দেওয়ার জন্য। আমি একটা কথা বলতে চাই।
মানে এই যে বললে স্ট্রাগলের কথা, আমি সেই এতদিন ধরে দেখে আসছি যে মানে আমার যাতে কোনো রকম সমস্যা না হয়, আমি যাতে আমার গান বাজনা আমার পড়াশোনা যাতে কিছুর ক্ষতি না হয়, তো সেটা আমার বাবা মা সবটা আমার জন্য করেছে। মা ইভেন আমার মানে আমার ছোটোবেলা থেকে যখন গান গাওয়া শুরু, সেটা মার ইচ্ছে। মা ন্যাশনাল খেলেছে, মা কাবাডি প্লেয়ার ছিলেন, তো মা 6খানা ন্যাশনাল খেলেছে, তো মা চাকরি করতো। সেখান থেকে মা চাকরি ছেড়েছে আমার জন্য, শুধুমাত্র আমাকে মানুষ করার জন্য, যাতে আমার কোনো সমস্যা না হয়। আমার ঠাকুমা উনি একজন পেশায় একজন থিয়েটার আর্টিস্ট, করতেন, এখন নয়। আমার ফ্যামিলির সবার সাপোর্টে আজকে আমি এখানে সারেগামাপার মঞ্চে, যেটা সঙ্গীতের সেরা মঞ্চ, যেখানে সবাই আসতে চায়, আমি আসতে পেরেছি আজকে এত পর্যন্ত। এবার এখন যা হবে দেখা যাবে। দিশানি, মূল মঞ্চে যাওয়ার আগে তুমি ওনাদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নাও, আমরা এগিয়ে যাবো প্লিজ। দিশানি, এক গ্লান্সে তোমার সবচেয়ে কি ভাল লাগছে বলো তো? তোমার লাল চশমা। ওকে, খুব পজিটিভ মানুষ না হলে এই রংটা চশমায় ক্যারি করা খুব ডিফিকাল্ট। আই ক্লিয়ারলি নো ইউ আর আ ভেরি পজিটিভ গার্ল, আর গান বাজনা করার জন্য পজিটিভিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। একদম স্যার, চেষ্টা করব নিজের বেস্টটা দেওয়ার। অফ কোর্স, দ্যাটস দ্য স্পিরিট। হঠাৎ একটা কোয়েশ্চেন আমার মাথায় এলো, তোমরা বলতে পারো যারা সবুজ চশমা পরে তারা কতটা পজিটিভ? তারা অতি পজিটিভ। অতি পজিটিভ, আচ্ছা। আমি এই জাস্ট মানে লাল চশমার কথা, সবুজ চশমার কথা হঠাৎ মাথায় চলে এলো। ওকে, কি গান গাইছো আজকে তুমি? গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং অমল মুখার্জির সুরে গীতশ্রী গীতা দত্তের গাওয়া এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, হসপিটাল ছবি থেকে। এক্সিলেন্ট, বিন্দাস হয়ে গাও, হ্যাভ ফান এন্ড এনজয় দিস ইনক্রেডিবল স্টেজ অফ জি বাংলা সারেগামাপা। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্কোরবোর্ড প্লিজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এ তো আমার উপরে ভোলানাথের কৃপা, যে আশীর্বাদ স্বরূপ উনি তোমাকে দিয়েছেন, তাই না? স্বাতী, কি ভাবছো তুমি? কিচ্ছু না। আমি তোমার চোখ ভালোভাবেই পড়তে পারি, মিথ্যে বলো না। ঝটপট বলো যে কি ভাবছিলে। আমার না খুব অদ্ভুত লাগছে ইন্দ্র, সবাই কত রেগে আছে না আমাদের ওপর। তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিল সবাই, কিন্তু দেখো আমি এখানে এসে সবার স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিয়েছি। আচ্ছা ইন্দ্র, আমি কি কখনো এই বাড়িতে নিজের জায়গা করে নিতে পারবো? ভালোই হয়েছে যে অঙ্কে কাঁচা ছিলাম। যদি তোমার মতো পড়াশোনা করতাম তাহলে আজ ফুলশয্যার রাতে এমন অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতাম আর বিরক্ত থাকতাম। আর এই সাথে সব ঠিক হয়ে যাবে, বাড়ির সবার স্বপ্নও পূরণ হবে, আর তোমাকে সবাই মেনেও নেবে। তুমি একদম টেনশন নিও না। আপাতত একটা বিষয় নিয়ে টেনশন নিতে হবে আমাদের। ও, কি বিষয়? এটাই যে আমার ঘরটা কিভাবে সাজবে। ইন্দ্র, তুমিও না? আচ্ছা তুমি এখানেই দাঁড়াও, আমি আসছি ফুল নিয়ে, তারপর দুজনে মিলে সাজাবো। মায়ের ফোন।
হ্যালো, হ্যাঁ মা বলো। সাথী, মা তুই ঠিক আছিস তো? তোরা ঠিক করে পৌঁছে গেছিলি? হ্যাঁ মা, আমরা ঠিক মতো পৌঁছে গেছি। আচ্ছা, একটা কথা বলতো মা, শ্বশুর বাড়িতে সব ঠিক আছে তো? তোকে কেউ কিছু বলেনি তো? এমন প্রেমের ফাঁদ পেতে বড় লোকের ছেলেদের ফাঁসায় যে সব মেয়েরা, তারা রাস্তার দুশ্চরিত্রাই হয়। বংশের এই কুলাঙ্গারটাকে বাড়ি থেকে দূর কর। সাথী, কি হয়েছে রে মা? কিছু বলছিস না কেন? কেউ কিছু বলেছে নাকি? বল না। না মা, বেশি কিছুই বলেননি। প্রথমে একটু রাগ করেছিলেন, তারপর মেনে নিয়েছেন। তুমি আমার জন্য একদম চিন্তা করো না। তোর খবর জানতেই ফোন করেছিলাম রে। তোর সাথে কথা হয়ে গেল, মনটা এবার শান্ত হয়েছে। নিজের খেয়াল রাখিস। হ্যাঁ, আমি এখন ফোন রাখি, কেমন? ঠিক আছে মা, রাখছি। দেখো ভাগ্য কত ভালো আমাদের, বাইরে বেরোতেই ফুলওয়ালাকে পেয়ে গেছি। আর এইবার ঝটপট আমরা আমাদের স্বপ্নের শয্যা সাজাবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ইন্দ্রকে নিয়ে না আর পারা যায় না, এত রাত্রে গেল প্রদীপ জ্বালাতে। তবে একদিক থেকে ভালো, ও নিজের কথা রাখতে জানে। আমাদের বাড়িতে আগুন লাগিয়ে তুমি এখানে প্রদীপ জ্বালিয়ে সাজিয়েছো? হ্যাঁ, বেরো এখান থেকে, কারণ এই বাড়িতে কোনো ফুলসজ্জা হচ্ছে না তোমার, ঠিক আছে? এই, কানে কি কালা নাকি? চলো বেরো, যাও বেরো। আরে এসব কি করছেন আপনারা? দাঁড়ান দাঁড়ান বলছি, কি করছেন? সেটা তোমার ভাবা উচিত ছিল, কিন্তু না, তুমি তো কোথাও থামতেই জানো না। তুমি প্রথমে আমার ছেলের জীবনে আসলে বেহায়ার মতো, আর তারপর এই বাড়িতে ঢুকে পড়লে। তোমার মতো মেয়ের আমার ছেলের সাথে থাকার কোনো অধিকার নেই। এই, তুমি আবার দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি সব খোলো, নাও ঘরটাকে পরিষ্কার করো, আবর্জনায় ভরিয়ে রেখেছে। মা, আপনি এটা কি? এই, খবরদার তোমার এই মুখ দিয়ে আমায় মা বলে ডাকবে না। তুমি যার তার সাথে সম্পর্ক করতে পারো, আমরা যার তার সঙ্গে সম্পর্ক করি না। খুব বড় বড় স্বপ্ন দেখে এসেছিলে, তাই না? গয়না পাবে, টাকা পাবে। এবারে দেখো আমি তোমার স্বপ্ন কিভাবে ভেঙে চুরমার করে দিই। এই, তাড়াতাড়ি কর। কতদিন আর কতদিন বিয়ে হয়ে যাওয়ার পরেও মেয়েটা তার ননদ, শাশুড়ি এবং অন্যান্য আত্মীয় স্বজনের সামনে চুপ করে থাকবে? আর কতদিন সম্পর্কগুলোকে সম্মান জানাতে নিজে সে কষ্ট পাবে? মাতা, প্রণাম মাতা। প্রণাম মাতা। এই প্রশ্ন আমাকেও ব্যাকুল করছিল সন্তোষী। আপনি যখন মনুষ্যরূপে আপনার ভক্ত সাথীর কাছে যাবেন, তখন ওকে একটা কথা নিশ্চয়ই বলবেন, যে মৌনতা সবসময় সঠিক পথ নয়। সঠিক যুক্তি থাকলে মানুষ ঈশ্বরের কাছেও উত্তর চাইতে পারে। মাতা, আপনি যদি ডেকে পাঠাতেন আমি আপনার সঙ্গে দেখা করতে যেতাম, কিন্তু মনের ব্যাকুলতা আমায় যে আর অপেক্ষা করতে দিল না। আপনি সাথীর আরাধ্যা, সেই জন্য দেবর্ষীর মতো আমার মনেও এই প্রশ্ন জেগেছে। মাতা, এটা জেনে আমি প্রসন্ন হলাম যে আপনিও আমার ভক্তকে নিয়ে চিন্তিত। মাতা, একজন নারীর জীবনের আধার হলো ত্যাগ এবং তার ধৈর্য। এক নারী হলো তার পরিবারের ভিত্তি, পরিবারের সমস্ত দায়িত্ব বহন করে সে। কোনো বিষয়ে প্রতিক্রিয়া না জানানো বিষয়টিকে গুরুত্বহীন করে দেয়। সেটাই সাথী করেছে, কারণ সাথী জানত যে তাতেই তার পরিবারের শান্তি বজায় থাকবে। সঠিক সময় যারা কথা বলে তাদেরই বুদ্ধিমান বলা হয়। সঠিক বলেছেন আপনি মাতা। নারায়ণ নারায়ণ।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অদ্ভুত। অতি সুন্দর। এমন নৃত্যকলা তো আমি স্বর্গের অপ্সরাদের কাছেও দেখিনি। তুমি কে? আর আর এমন সম্মোহক নৃত্যকলা তুমি কোথায় শিখেছো? আমি নটেশ্বর মহাশয়। নৃত্য কেবল মনোরঞ্জনের সাধনা আমার। কিন্তু আপনি কে, আর এই বিচিত্র রূপে কেন? আমি হলাম অসুর বিকট। এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের জ্ঞানের ওপর শুধু আমারই অধিকার আছে। তোমার নৃত্য জ্ঞান আমাকে মুগ্ধ করেছে। আমি তোমাকে শাস্ত্রযুদ্ধের প্রতিস্পর্ধা জানাচ্ছি। তাহলে আপনি অসুররাজ বিকট? পরম সৌভাগ্য যে আপনার দর্শন পেলাম। অসুররাজ, আমার কি সামর্থ্য আছে যে আমি জ্ঞানের প্রতিমূর্তির সঙ্গে এ বিষয়ে তর্ক করব? আপনি তো এই সংসারের সবচেয়ে বড় জ্ঞানী, আর আমি আপনার জ্ঞানকে প্রণাম জানাই। অসুররাজ, যদি কৃপা করেন তাহলে আমার একটি উপকার করুন। তুমি কি বলতে চাইছো নটেশ্বর? অসুর শিরোমণি, বহু যুগ ধরে আমি একজন যোগ্য গুরুর সন্ধান করছি, আর আপনার যে যোগ্য এবং জ্ঞানী এই সংসারে আর কেউ নেই। আপনার কাছে অনুরোধ যে কৃপা করে আমাকে আপনার শিষ্য করে নিন। শিষ্য? তাহলে তুমি আমাকে নিজের গুরু বানাতে চাও? কিন্তু আজ পর্যন্ত অসুর কারোর গুরু হয়েছে এমনটা তো ঘটেনি। আপনি তো সর্বদাই নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই কারণেই আমি আপনাকে গুরু হিসাবে চাই। কিন্তু তোমাকে যদি নিজের শিষ্য বানাই তাতে আমার কি লাভ? প্রভু, প্রভু, আপনার যে জ্ঞান আছে তার সর্বোত্তম প্রয়োগে আমি আপনাকে সাহায্য করব। আপনার শিষ্য হয়ে আপনার সমস্ত আজ্ঞা পালন করব। তাহলে তো তোমাকে আমার শিষ্য বানাতে আমার কোনো আপত্তি নেই। আমি তোমাকে নিজের শিষ্য স্বীকার করছি। ধন্যবাদ। প্রভু, আপনি তো এই সংসারের পালনকর্তা, সবার উপরে, গুরুরও গুরু। তাহলে আপনি আপনার ভৈরব রূপে বিকটের শিষ্য কেন হলেন? সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ কেবলমাত্র জ্ঞানই হয় দেবী। জয়ও কেবল জ্ঞানেরই হয়। তাই আমি আমার ভৈরব রূপে বিকটের শিষ্যত্ব গ্রহণ করেছিলাম। কিন্তু সে তো এক অসুরই ছিল। দেবী, জ্ঞান আর স্বর্ণ হলো আভূষণের মতো, যা কারোর হাতে পড়ে কখনো মলিন হয়ে যায় না, তা সে অসুর হোক বা দেবতা। সেই কারণেই বিকটকে আমার গুরু হিসেবে মেনে নিতে কোনো অসুবিধা হয়নি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পৃথিবী তত্ত্বকে নিজের মধ্যে সমাহিত করতে আপনাকে আমার সঙ্গে নৃত্য করতে হবে।
বিকট, আমি আমার শরীর পুনরায় ফিরে পেয়েছি। শেষ পর্যন্ত আমি আমার শরীর লাভ করতে পেরেছি। এবার আমি ত্রিলোকের রাজা হওয়ার সম্পূর্ণ সুখ লাভ করতে চাই। এবার আমি স্বর্গের সিংহাসনে বিরাজ করতে পারবো। এবার পূর্ণ হবে আমার স্বপ্ন। স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে এসো বিকট। তোমাকে মূর্খ বানানো হয়েছে, ছলনা হয়েছে তোমার সঙ্গে। গুরুদেব, এ আপনি কি বলছেন? কেমন ছলনা? এই নটেশ্বর, যাকে তুমি নিজের শিষ্য ভাবছ, সে কোনো সাধারণ মানুষ নয়। শিবের ভৈরব রূপ, যে তোমাকে শরীর ফিরিয়ে দেওয়ার জন্যই তোমার কাছে এসেছে। কিন্তু কেন গুরুদেব? যাতে তোমাকে বধ করতে পারে, আর ওই ইন্দ্রকে তার ইন্দ্রলোক আর সিংহাসন ফিরিয়ে দিতে পারে। এত বড় বিশ্বাসঘাতকতা করেছো তুমি আমার সঙ্গে? এরকম ছলনা? ছলনা? কিসের ছলনা বিকট? তুমি শরীর পেতে ইচ্ছুক ছিলে, আর আমি তোমার সেই ইচ্ছে পূরণ করেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।